ঘাটে 20 ফুটে গগনের সর্প ক্রমশে মাথা উঠিয়ে ফনা বিস্তার করতে চলছে। তখন সাধিক ঠানে এসে তারা কি করলেন, এখানে বীর্য তৈরি হয়, এখানে সন্তান উৎপত্তি হয়। যে স্থানে সেটা 7 স্থান। সেই 7 স্থানে এসে কি বললেন যে এতটুকুনো কাম বীজ, এতটুকুনো বীর্যপাতের যেই আনন্দ উপভোগ করছো তোমরা, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি 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 গুণ মহানন্দের তৃপ্তির স্থান হচ্ছে সেই শাস্ত্রে। এতটুকুনো স্বাধিষ্ঠানের 1 ফোঁটা বীর্যপাতের আনন্দে তোমরা আত্মহারা হয়ে সমাজকে বিনষ্ট করছো। সমাজের নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি ভুল বুঝাবুঝি করছো। আর সেই 1 ফোঁটা বীর্য মহাসাগরের এত বাড়ি, এত জল, তার চেয়ে 1 বিন্দু জল ফোঁটা মাত্র, তার আনন্দেই তোমরা আত্মহারা। সেখানে সন্দেহ, দ্বন্দ্ব, ঝগড়া, বিভাগ, নানা রকম ছল বল কৌশল সমাজকে নষ্ট করতে এতটুকুনো দ্বিধাবোধ করছো না। সেই হল স্বাধিষ্ঠা। সেখানে শিব সাউন্ড তিনি বললেন, হে জীবরূপ, হে বিশ্বের সুর, জীব জগৎকে উপলক্ষ করে বললেন, সেই ঢেউয়ের বছর চলছে। ঢেউ যেমন আসছে যাচ্ছে, বাতাস বহনে যেমন বাতাসে যেমন সেই একটা সুর, একটা নিনাদ বহন করে যাচ্ছে, সেই নিনাদ ধ্বনি বহন করছে গুরু গম্ভীর সেই মেঘের গর্জনের মতো। স্বাধিষ্ঠান থেকে যখন মণিপুরে এলো, তখন বলল যে চক্ষু খণ্ডন নাসিকা জিহ্বা তো কোনো কিছুরই যেখানে প্রয়োজন হয় না, তোমরা নাভি মূলের মাধ্যমে তোমাদের জীবন বাঁচিয়ে রেখেছ। সেই যখন মাতৃগর্ভে ছিলে তখন নাভির দ্বারাই তোমরা খাদ্য সংগ্রহ করে তোমরা বেঁচেছিলে। সেই নাভি মূলের মূল গ্রন্থিতে আছে সেই মূলাধারের মূল সুরের মহাকাশের বর্ণনা। মহাকাশ থেকে যেই রস উৎপাদন হতো, সেই রসের উৎপাদন থেকে এই মণিপুর টেনে নিয়ে বলছ যে তোমরা তোমাদের গর্ব শুধু নিম্নগামী নিম্নপথী হচ্ছে মাত্র, কিন্তু মণিপুরের গর্ভ সেটা হচ্ছে ঊর্ধ্বগামী। সেই গর্ভ হচ্ছে মহাকাশের সেই মহাশূন্যে মহাজ্যোতির আলো তোমার সম্মুখে যখন আসবে, সেই মহাগর্ভে হবে মেয়ে তোমার মহাসন্তান, সেই সন্তানই হবে তোমার সুর। সেই সুরে কোনো ভেজাল নেই, মারামারি নেই, কাটাকাটি নেই।
সেটা হচ্ছে আকাশ পথে, আকাশের সাথে তোমার মিলন। তুমি আকাশের সাথে, প্রকৃতির সাথে তুমি করবে সংগ্রাম, প্রেম, ভালোবাসা। তার সাথে তুমি যখন আপন সুরে মিশে যাবে, তার ভিতরে, তোমার ভিতরে যখন আদান প্রদান হবে, সেখানে হবে গর্ভসংখ্যা। তাই মণিপুরে থেকে যখন অনাহতে আসতে শুরু করে, তখন শিব নিজে শিহরণ হতে আরম্ভ করল। তার সমস্ত শরীর কম্পমান হয়ে এক বিরাট অগ্নিকাণ্ডের মতন ধাঁধাও করে জ্বলতে আরম্ভ করল। তার সর্ব শরীর, তার জটার ভিতর দিয়ে আগুনের শিখা প্রশাখা বহির্গত হতে আরম্ভ করল। কারণ তার সর্ব কিছু, যা কিছু সব ঊর্ধ্বগামী হয়ে সে বিরাট আগুনের শিখা বাহির হইতে আরম্ভ করিল। তখন স্বয়ং মহাদেব তিনি উপলব্ধি করলেন যে অনাহতে সেই অনন্ত বিশ্বের সুর এখানে সুপ্রতিষ্ঠিত হয়। সেখানে বসে তিনি একটা ধ্বনি শুনতে পেলেন। সেটা ঠেবে ঠেবে আকাশে বাতাসে সর্বত্র ছেয়ে গেছে। সেটা হলো জগতুম জন্নাম প্রজহিতম ভারতী রথম তখন বিরক্তরা বুঝতে পারলেন যে আমাদের দেহের যন্ত্রের ভিতরেই রয়েছে সুরের কেন্দ্র। এই যন্ত্র বাজাতে পারলে বিশ্বের তারা বিশুদ্ধে এলেন, এখানে এসে শোধন করলেন, সব সুরকে এক সুরে বাঁধলেন, বেঁধে আজ্ঞা চক্রে। তখন আজ্ঞা চক্রে এসে তিনি দেখতে পেলেন
তারপরে এলো সহস্রার আজ্ঞাচক্র সহস্রার সঙ্গে যুক্ত করে এই রামনারায়ণ নামের ব্যাখ্যাটা পুরোপুরি করছে। তোমরা যে রামনারায়ণ নাম করছো, কতগুলো শব্দ, কতগুলো ধ্বনি, কত অনন্ত অগণিত অনুপরমাণু, কত মহাকাশের মহান তত্ত্বের এর সমষ্টি এর থেকে সংগ্রহ করে যে তত্ত্ব, তারই রস, তারই নিংড়ানো রস হচ্ছে রামনারায়ণ। তাই তোমরা অনবকল যে রামনারায়ণ রাম করে যাচ্ছ, এই রামনারায়ণ রাম চির জাগ্রত। তোমরা সেই সুরের সাথে সুর মিলিয়ে আজ্ঞাচক্র থেকে সহস্রের রাম জড়ারথে সচর রাম রাম নারায়ণ রাম 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 রাধি গঙ্গরু ভরা রাম রাধে সচর রাম রাম নারায়ণ রাম মহাগাজ সঙ্গনুরাজ শঙ্কর জগৎ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম গণে সঙ্গীরাজ কৃতিয়া পরাভৃতি পরভৌর ধীর দুরাম তজনীর সহসী পড়া পৌরভী সমান স্বয়ং মহাদেব শম্ভ পরাভিতা শঙ্কর শঙ্কর নীনতমরা
क्षीरचन्द्राधिशङ्करो शङ्करोधिधापराधिधम् क्षीरपिङ्गलसुसंनभा सजनाधिरासनम् त्रिशूलहम्बलापदाधिशङ्कर जगत्वापराविरारधा शिवशम्भु परमनन्द पराभिरतिरतम् श्रीधमालंगलासंधरा श्रीशलास श्रीधस्त लिखिल राम नारायण राम नारायण राधता समकाश भरधा आकाश बलुभाति संधतारतीतरा नारद नाद नरराज नरद नीरजंगदार मतो वपराय आय आन पराम नारायण वरधाम आकाश साक्ष विपदाभिशंभु जललेश शरधाम वीरतमापदुहधवरा राम नारायण এই মহারাম এই মহাবীর থেকে আজ তোমাদের কাছে এসেছে স্বয়ং শম্ভু ভোলানাথ মহাদেব। তিনি নিজ হস্তে লিখিলেন, তিনি এই লিপিবদ্ধ করিলেন। মহাবাণীর মহা শক্তি থেকে যে মুক্ত বাণী প্রয়োজনতা আছে, সেই মুক্ত বাণী হল তাই তোমরা সব একত্রিত হয়ে এই নাম প্রচার করবে, এই গীত গাইবে। নিজেদের মধ্যে বিবাদ বিচ্ছেদের কিছু আনবে না। জায়গায় জায়গায় যে যেথায় যেখানে আছো সর্বত্র তোমরা শাখায় প্রশাখায় ভরে যাবে। বাধা বিঘ্ন যত ঝড় ঝাপটা নিন্দা চর্চা অপবাদ আসবে, তখন মনে করবে তোমাদের কাজ সফল শুরু হচ্ছে। নিন্দা চর্চা আঘাত প্রতিঘাত যদি না আসে, সেটাই হল ফল, সেটাই শেষ হয়ে যাবে। তাই মাথা রাখতে দাও। অপবাদ তোমরা শোনো, তোমরা অপবাদের সম্মুখী হবে, বাধার সম্মুখী হবে। তোমরা ঝড়ের মাঝে গিয়ে তোমরা ঝড়ের সাথে লড়াই। তাই আজকে তোমরা এটাই পাল পেলে শিবের হাতের ত্রিশূল আর মহাকাশের নিংড়ানো রস হচ্ছে রাম নারায়ণ। হয়ে আসছে, তোমরা নিজেরা ভাই ভাইরা একত্রে কাজ করবে। তবে অনুভূতি দর্শনের আকাঙ্ক্ষা করতে যেও না। ধর্মই তোমাদের কর্ম, কর্মই তোমাদের ধর্ম, সেইভাবেই তোমরা চলবে। তাই আজ আর বেশি না বলাই ভালো। আরো বলবো
দেখো এই কয়েকদিন আগে গেলাম বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী আরো গ্রামে গ্রামে, সেখানে প্রায় 30,000-এর উপর